হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাইডার্স টু দ্য সি এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, রাইডার্স টু দ্য সি এই যে টেক্সটটা, এটা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোতেই রয়েছে। শুধু পার্থক্য হলো এটাই যে থার্ড সেমিস্টারে এই টেক্সট থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে এবং পরের সেমিস্টারে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে এখান থেকে তোমাদের ব্রড কোশ্চেন পড়বে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। রাইডার্স টু দ্য সি, রাইডার্স মানে এখানে আমরা বলতে পারি ড্রাইভার্স, টু দ্য সি মানে সমুদ্রে। সমুদ্রের ড্রাইভার বলতে কি, অর্থাৎ সমুদ্রে যারা ড্রাইভারের কাজ করে বা চালায়, অর্থাৎ যারা জাহাজ চালায় মানে নাবিক। কে লিখেছেন? জে.এম. সিঞ্জ, যার পুরো নাম জন মিলিংটন সিঞ্জ। প্রথমে আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, জন মিলিংটন সিঞ্জ, যার জন্ম 1871 সালে এবং মৃত্যু 1909 সালে, তিনি ছিলেন এ পায়োনিয়ারিং মানে একজন পথপ্রদর্শক আইরিশ ড্রামাটিস্ট, আয়ারল্যান্ডের ড্রামাটিস্ট বা নাট্যকার। আয়ারল্যান্ডের অধিবাসীদের বলা হতো আইরিশ। অ্যান্ড পোয়েট এবং কবি ছিলেন তিনি, হুজ ওয়ার্ক যার কাজ সিগনিফিকেন্টলি মানে তাৎপর্যপূর্ণভাবে কন্ট্রিবিউটেড অবদান রেখেছিল টু দ্য আইরিশ লিটারারি রিভাইভাল, আইরিশ সাহিত্যের পুনর্জাগরণে। সিঞ্জ ইজ রিনাউন্ড, সিঞ্জ বিখ্যাত কিসের জন্য? ফর ইজ ভিভিড পোর্ট্রায়ালস, তার স্পষ্ট বর্ণনার জন্য, অফ রুরাল আইরিশ লাইফ, আয়ারল্যান্ডের গ্রামীণ জীবনের। অপেন ড্রয়িং, তিনি প্রায় বর্ণিত করেছিলেন। অন লোকাল ডায়ালেক্টস মানে স্থানীয় কথ্য ভাষায় কী বর্ণনা করেছিলেন? ফোকলোর লোককথা বা লোকগল্প। অ্যান্ড দ্য স্টার্ক রিয়েলিটিস এবং কঠিন বাস্তবতা অফ আইল্যান্ড এক্সিস্টেন্স। এই নাটকে আমরা আয়ারল্যান্ডের এক দ্বীপপুঞ্জের কথা পাবো। সেই দ্বীপপুঞ্জের যে কঠিন বাস্তব বা কঠিন যে গ্রামীণ জীবন, সেটার যে তিনি বর্ণনা দিয়েছিলেন স্পষ্টভাবে, তার জন্য কিন্তু তিনি বিখ্যাত হয়ে রয়েছেন। হিজ প্লেস, তার নাটকগুলো ক্যারেক্টারাইজড, যেগুলো বৈশিষ্ট্যপূর্ণ কিসের দ্বারা? বাই লিরিক্যাল ডায়ালগ, গীতধর্মী সংলাপের দ্বারা। অ্যান্ড এ ডিপ এমপ্যাথি এবং গভীর সহানুভূতির দ্বারা। ফর হিজ ক্যারেক্টার্স, তার চরিত্রগুলোর জন্য। এক্সপ্লোর মানে অনুসন্ধান করে। থিমস বিষয়বস্তু কিসের? অফ মিথ পৌরাণিক ঘটনার, ট্র্যাডিশন ঐতিহ্যের। অ্যান্ড দ্য সামটাইমস ট্র্যাজিক ইন্টারপ্লে এবং কখনো কখনো ট্র্যাজিক মানে মর্মান্তিক ইন্টারপ্লে পারস্পরিক ক্রিয়া বিটুইন হিউম্যানিটি অ্যান্ড নেচার, মানবতা এবং প্রকৃতির মধ্যে। সিঞ্জেস ইনোভেটিভ ড্রামাটিক স্টাইল, ইনোভেটিভ মানে উদ্ভাবনী। সিঞ্জের উদ্ভাবনী ড্রামাটিক স্টাইল মানে কাব্যিক শৈলী, হুইচ ব্লেন্ডেড যেটা মিশ্রিত করেছিল ন্যাচারালিজম প্রকৃতিবাদকে কিসের সঙ্গে? উইথ পোয়েটিক সিম্বলিজম কাব্যিক প্রতীকীবাদের সাথে। পেভড দ্য ওয়ে, সেটা রাস্তাকে স্থান দিয়েছিল। ফর এ মোর অথেন্টিক রিপ্রেজেন্টেশন, আরও খাঁটি একটা উপস্থাপনার জন্য কিসের? অফ আইরিশ কালচারাল আইডেন্টিটি, আয়ারল্যান্ডের সাংস্কৃতিক পরিচয়ের। অন দ্য স্টেজ মঞ্চে। এবার চলো আমরা ড্রামাটা সম্পর্কে কিছু জেনে নিই। বলছে রাইডার্স টু দ্য সি ইজ ওয়ান অফ সিঞ্জেস মোস্ট সেলিব্রেটেড ওয়ান অ্যাক্ট প্লেস। রাইডার্স টু দ্য সি হলো সিঞ্জের সবচেয়ে বিখ্যাত একাঙ্ক নাটকগুলির মধ্যে একটা। মোস্ট সেলিব্রেটেড মানে সবচেয়ে বিখ্যাত, আর ওয়ান অ্যাক্ট প্লে মানে একাঙ্ক নাটক। সেট অন এ রিমোট আরান আইল্যান্ড ব্যাকড্রপস, এই নাটকটা একটা রিমোট অর্থাৎ একটা দূরবর্তী আরান আইল্যান্ডস, আরান দ্বীপপুঞ্জের ব্যাকড্রপ অর্থাৎ প্রেক্ষাপটে রচিত। দ্য প্লে সেন্টার্স, নাটকটি কেন্দ্রীভূত অন দ্য র্যালেন্টলেস স্ট্রাগল, অদম্য লড়াইয়ের ওপর। কাদের? অফ অ্যান আইরিশ ফ্যামিলি, একটা আইরিশ পরিবারের। এগেনস্ট দ্য ওভারওয়েলমিং ফোর্স অফ দ্য সি, সমুদ্রের অপ্রতিরোধ্য শক্তির বিরুদ্ধে। দ্য ন্যারেটিভ ফোকাসেস, বর্ণনাটা গুরুত্ব দেয় অন দ্য গ্রিফ মানে দুঃখের ওপর, অ্যান্ড রেজিগনেশন এবং সমর্পণের ওপর, অফ দ্য উইমেন মহিলাদের, পার্টিকুলারলি বিশেষভাবে দ্য এল্ডারলি মাদার বয়স্ক মায়ের। হু হ্যাজ অলরেডি লস্ট, যিনি ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন, মেনি অফ হার সানস, তার অনেক ছেলেকে, টু দ্য ট্রেচারাস ওয়েবস, সমুদ্রের বিপজ্জনক ঢেউয়ের কাছে। থ্রু মানে মধ্য দিয়ে, ইটস স্টার্ক ইহার কঠিন, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ কাব্যিক ভাষা, অ্যান্ড অ্যাটমসফিয়ারিক ইন্টেন্সিটি এবং পারিপার্শ্বিক তীব্রতা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে দ্য প্লে মানে নাটকটা এক্সপ্লোরস অনুসন্ধান করে, থিমস মানে বিষয়বস্তু, অফ ফেটালিজম অদৃষ্টবাদের, দ্য ইনডমিটেবল পাওয়ার অফ নেচার প্রকৃতির অদম্য ক্ষমতার, অ্যান্ড দ্য এন্ডিওরিং হিউম্যান স্পিরিট এবং ধৈর্যশীল মানব কর্মশক্তির, ইন দ্য ফেস অফ ইনএভিটেবল লস অবশ্যম্ভাবী ক্ষতির মুখে। এবার একটু নিচে চলে এসো, দেখো এখানে নাটকের ক্যারেক্টারগুলো দেওয়া রয়েছে। প্রথমেই আছে মৌরিয়া, অ্যান ওল্ড উইম্যান, একজন বৃদ্ধ মহিলা। বার্টলেই হার সান, তার ছেলে। ক্যাথলিন হার ডটার, তার মেয়ে। নোরা এই ইয়াঙ্গার ডটার, তার ছোট মেয়ে। আর কিছু মেন অ্যান্ড উইমেন, কিছু পুরুষ এবং মহিলা এই নাটকের মধ্যে রয়েছে। এবার মেন টেক্সটে চলে এসো, দেখো। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত এক আইল্যান্ড বা দ্বীপ যার নাম আরান।
যেহেতু এটা একটা নাটক, তাই প্রথমেই নাটক শুরু হওয়ার পূর্বে একটা মঞ্চসজ্জা থাকে এবং সেখানে কিছু দৃশ্য দেখা যায়, সেই দৃশ্য অনুযায়ী নাটকটা শুরু হয়। তো এখানেও সেইভাবে একটা বর্ণনা দেওয়া হচ্ছে। বলছে কটেজ কিচেন, কুঁড়ে ঘরের একটা রান্নাঘর, উইথ নেটস, কিছু জাল রয়েছে, অয়েল স্কিনস, অয়েল স্কিন মানে জল নিরোধক এক ধরনের তৈলাক্ত কাপড়, সেটাও সেখানে রয়েছে। স্পিনিং হুইল মানে চরকা রয়েছে, সাম নিউ বোর্ডস, কিছু নতুন তক্তা রয়েছে, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, যেগুলো দেয়ালে ঠেল দিয়ে দাঁড় করানো রয়েছে, এক্সেট্রা ইত্যাদি। ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, 20 বছরের একজন মেয়ে যার নাম ক্যাথলিন, ফিনিশেস মানে শেষ করে, নিডিং কেক, কেকের সংমিশ্রণ, অর্থাৎ কেক তৈরি করতে যে বিভিন্ন জিনিস একসাথে মেশাতে হয় সেই মেশানোর কাজটা সে শেষ করে। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং সেটাকে নিচে রাখে, ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, আগুনের পাশের একটা পাত্রে সে রাখে, মানে সে কেক তৈরি করছে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপর তার হাতগুলো মুছে নেয়, ওয়াইপ মানে মোছা। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং চরকা ঘোরাতে শুরু করে। নোরা, এ ইয়াং গার্ল, একজন কিশোরী মেয়ে যার নাম নোরা, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, দরজায় তার মাথা রাখে, অর্থাৎ দরজা দিয়ে সে উঁকি মেরে কিছু একটা দেখছে। নোরা বলছে ইন এ লো ভয়েস, একটা নিচু কণ্ঠস্বরে, হোয়ার ইজ সি, তিনি কোথায়। এখানে সি বলতে কিন্তু নোরা আর ক্যাথলিনের মায়ের কথা বলা হচ্ছে। ক্যাথরিন বলছে সি ইজ লাইং ডাউন, তিনি শুয়ে আছেন, গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুন। অ্যান্ড মে বি স্লিপিং, এবং তিনি হয়তো ঘুমোচ্ছেন, ইফ সি ইজ এবল, যদি তিনি ঘুমোতে পারেন। অর্থাৎ এরকম কেন বলা হচ্ছে, কারণ তাদের জীবনে এমন একটা বিপর্যয় নেমে এসেছে যে তাদের মা কোনোভাবেই সেটাকে মেনে নিতে পারছে না মন থেকে, সেই কারণেই তিনি ঘুমোতেও পারছেন না, তার এমন একটা মানসিক অবস্থা, সেই কারণে এই কথা বলা হয়েছে। এরপর দেখো নোরা কামস ইন সফটলি, নোরা ধীরভাবে প্রবেশ করে, অ্যান্ড টেক্স এ বান্ডিল, এবং একটা পোটলা নেয়, ফ্রম আন্ডার হার শাল, তার শালের নিচ থেকে। এরপর ক্যাথলিন, স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, চরকাটা দ্রুত ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে ওটা কি আছে। নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট, মানে তরুণ যাজক, এখানে প্রিস্ট মানে যাজক, যাজক অর্থাৎ যারা গির্জায় পৌরোহিত্য করে তাদের যাজক বলা হয়। তো নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট মানে তরুণ যাজক, ইজ আফটার ব্রিঙ্গিং দেম, ওগুলোকে নিয়ে এসেছেন। ইটস এ শার্ট, এটার মধ্যে একটা শার্ট বা একটা জামা রয়েছে, অ্যান্ড এ প্লেন শকিং, এবং মোজা রয়েছে। ওয়ার গড, যেগুলো আনা হয়েছে, অফ এ ড্রাউন্ড ম্যান, একজন ডুবন্ত মানুষের থেকে, ইন ডোনেগাল, ডোনেগালে। ডোনেগাল হলো আয়ারল্যান্ডের এক শহর, যে শহরটা কোনো একটি নদীর মোহনায় অবস্থিত। এরপর ক্যাথলিন স্টপস হার হুইল, ক্যাথলিন তার চরকাটা থামিয়ে দেয়, উইথ এ সাডেন মুভমেন্ট, সে নড়ে চড়ে বসে, অ্যান্ড লিন্স আউট টু লিসেন, এবং সে ঝুঁকে পড়ে তার কথাগুলো শোনার জন্য। নোরা বলছে উই আর টু ফাইন্ড আউট, আমাদের দেখতে হবে, ইফ ইট ইজ মাইকেলস, এটা মাইকেলের কিনা। মাইকেল হলো নোরার ভাই, যে সমুদ্রযাত্রায় গেছে এবং সেখান থেকে আর ফিরে আসেনি। তো অনুমান করা হচ্ছে যে সে হয়তো আর নেই বা মারা গেছে। সামটাইম হার সেলফ উইল বি ডাউন লুকিং, কিছু সময় পর হয়তো তাদের নিজেদেরকেই খুঁজতে যেতে হবে, বাই দ্য সি, সমুদ্রের পাশে। অর্থাৎ যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে, মানে ওই জামা এবং মোজা যেটা ওই তরুণ যাজক দিয়েছে, সেটা দেখে তারা বুঝতে চাইছে যে সেটা তাদের ভাই মাইকেলের কিনা, এবং যদি সেটা না হয় তাহলে হয়তো তাদের নিজেদেরকেই সমুদ্রের পাশে তাদের ভাইকে খুঁজতে যেতে হবে। ক্যাথলিন বলছে হাউ উড দে বি মাইকেলস নোরা, কীভাবে ওগুলো মাইকেলের হবে নোরা। হাউ উড ই গো দ্য লেন্থ, কীভাবে সে অত দূরে যাবে। অফ দ্যাট ওয়ে, ওই পথে, টু দ্য ফার নর্থ, অত দূরের উত্তরে। নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট, তরুণ যাজক, সেজ বলেছেন, হি ইজ নোন, তিনি অবগত, দ্য লাইক অফ ইট, এই ধরনের ঘটনা সম্পর্কে। ইফ ইট ইজ মাইকেলস দে আর, যদি ওগুলো মাইকেলের হয়, সেজ হি, তিনি বলেছেন, ইউ ক্যান টেল হারসেলফ, তুমি তাকে বলতে পারো। এখানে হারসেলফ বলতে নোরার মায়ের কথা বলা হয়েছে, যদি এই জিনিসগুলো মাইকেলের হয় তাহলে তুমি তাকে এই কথাগুলো বলতে পারো। হি হ্যাজ গট এ ক্লিন ব্যারিয়াল, তাকে নির্ভুল সমাধি দেওয়া হয়েছে, বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের কৃপায়। অ্যান্ড ইফ দে আর নট হিজ, এবং যদি ওগুলো তার না হয়, লেট নো ওয়ান সে, কাউকেই বলো না, এ ওয়ার্ড, কোনো কথা, অ্যাবাউট দেম, ওগুলো নিয়ে। ফর সি উইল বি গেটিং হার ডেথ, কারণ তিনি মারা যাবেন, সেজ হি, তিনি বলেছেন, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কেঁদে কেঁদে এবং বিলাপ করে। এরপর দ্য ডোর মানে দরজাটা, হুইচ নোরা হাফ ক্লোজড, যেটা নোরা অর্ধেকটা বন্ধ করেছিল, ইজ ব্লোন ওপেন, খুলে যায়, বাই এ গাস্ট অফ উইন্ড, একটা দমকা বাতাসে। ক্যাথলিন লুকিং আউট অ্যাংসাসলি, বাইরের দিকে উদ্বিগ্নতার সঙ্গে তাকিয়ে জিজ্ঞেস করছে, ডিড ইউ আস্ক হিম, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে, উড হি স্টপ বার্টলে, তিনি বার্টলেকে থামাবেন কি না, গোয়িং দিস ডে, আজকে যাওয়া থেকে, উইথ দ্য হর্সেস, ঘোড়াগুলোকে নিয়ে, টু দ্য গালোয়ে ফেয়ার, গালোয়ের মেলাতে। অর্থাৎ বার্টলে সম্পর্কে আমরা আগেই জেনেছি যে বার্টলে ক্যাথলিন এবং নোরার একজন ভাই এবং মৌরিয়ার ছেলে। সে তার জীবিকা নির্বাহের জন্য গালোয়ের মেলাতে যাচ্ছে ঘোড়াদের নিয়ে, ঘোড়া বেচাকেনা করতে।
কিন্তু যেহেতু আগেই মৌরিয়ার 5জন ছেলে সমুদ্রযাত্রা করতে গিয়ে মারা গিয়েছে, সেই কারণে শেষ যে পুত্র রয়েছে বার্টলে, তাকে নিয়ে কিন্তু ক্যাথরিন এবং নোরা ভয় পাচ্ছে। নোরা বলছে, আই ওন্ট স্টপ হিম, আমি তাকে থামাবো না, হি সেজ, তিনি বলেছেন। এখানে হি বলতে ওই যাজকের কথা বলা হয়েছে। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স, তিনি তো নিজেই প্রার্থনা করেন। অর্থাৎ হারসেলফ বলতে এখানে মৌরিয়ার কথা বলা হচ্ছে, যে মৌরিয়া নিজেই তো প্রার্থনা করেন হাফ থ্রু দ্য নাইট, মাঝরাত্রি পর্যন্ত। অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং সর্বশক্তিমান ভগবান, ওন্ট লিভ হার ডেস্টিটিউট, তাকে সর্বশান্ত করে দেবেন না। ডেস্টিটিউট মানে সর্বশান্ত। সেজ হি, তিনি বলেছেন। উইথ নো সান লিভিং, তার কোনো পুত্রই বেঁচে থাকবে না, এরকম অবস্থায় কিন্তু ভগবান তাকে নিয়ে যাবেন না, অর্থাৎ সর্বশান্ত করে দেবেন না। ক্যাথলিন বলছে, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা, সাদা পাথরগুলোর পাশে সমুদ্রটা কি উত্তাল নোরা? নোরা বলছে, মিডলিং ব্যাড, মাঝামাঝি, অর্থাৎ পুরোপুরি উত্তালও নয়, আবার পুরোপুরি শান্তও নয়। গড হেল্প আস, ভগবান আমাদের সহায়তা করুন। দেয়ার ইজ এ গ্রেট রোডিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের দিকে একটা বিরাট গর্জন শোনা যাচ্ছে। অ্যান্ড ইটস ওয়ার্ডস, ইট উইল বি গেটিং, এবং এটা আরও খারাপ হবে। হোয়েন দ্য টাইড হ্যাজ টার্ন টু দ্য উইন্ড, যখন জোয়ার বাতাসের দিকে ঘুরবে। সি গোজ ওভার টু দ্য টেবিল, সে টেবিলের কাছে চলে যায়, উইথ দ্য বান্ডিল, ওই পোটলাটা নিয়ে। স্যালাই ওপেন ইট নাও, এখন কি আমি এটা খুলবো? ক্যাথলিন বলছে, মে বি সি উড ওয়েক আপ, হয়তো তিনি উঠে পড়বেন, অর্থাৎ হয়তো তাদের মা উঠে পড়বে, অন আস, আমাদের আগেই। অ্যান্ড কাম ইন, এবং ভেতরে চলে আসবেন, বিফোর উই হ্যাড ডান, আমাদের এই কাজটা করার আগেই। এরপর কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এসে, ইটস এ লং টাইম, অনেকক্ষণ লাগবে। উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, অর্থাৎ ওই পোটলার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি সত্যিই আমাদের ভাইয়ের হয় তাহলে আমরা কেঁদে ফেলবো, এই কথাই তারা বলতে চাইছে। নোরা গোজ টু দ্য ইনার ডোর, ভিতরের দরজার কাছে যায়, অ্যান্ড লিসেন্স, এবং শোনে। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, তিনি বিছানায় এপাশ ওপাশ করছেন, অর্থাৎ তাদের মা বিছানায় এপাশ ওপাশ করছে। সি উইল বি কামিং ইন এ মিনিট, তিনি 1 মিনিটেই ভিতরে চলে আসবেন। ক্যাথলিন বলছে, গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দাও। অ্যান্ড আই উইল পুট দেম আপ, এবং আমি ওগুলোকে তুলে রাখবো, ইন দ্য টার্ফ লফট। টার্ফ হলো এক ধরনের ঘাস, যে ঘাসগুলোকে আরান দ্বীপপুঞ্জের অধিবাসীরা শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে, আর লফট মানে কোঠর। ক্যাথলিন বলছে, আমি ওগুলোকে জ্বালানি ঘাস রাখার কোঠরে তুলে রাখবো। দ্য ওয়ে, এমনভাবে, সি ওন্ট নো অফ দেম, তিনি ওগুলো সম্পর্কে জানতে পারবেন না, অ্যাট অল, মোটেই জানতে পারবেন না। অ্যান্ড মে বি হোয়েন দ্য টাইড টার্নস, এবং হয়তো যখন জোয়ার আবার আসবে, সি উইল বি গোয়িং ডাউন, তিনি সমুদ্রে যাবেন, টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, তার ছেলে পূর্ব দিক থেকে ভেসে এসেছে কিনা, অর্থাৎ তার ছেলের মৃতদেহটা পূর্ব দিক থেকে সমুদ্রের জলে ভেসে এসেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু তিনি সমুদ্রে চলে যাবেন। দে পুট দ্য ল্যাডার, তারা মইটা লাগায়, এগেনস্ট দ্য গ্যাবেল অফ দ্য চিমনি, চিমনির ত্রিকোণ জায়গাটায়, গ্যাবেল মানে ত্রিকোণ। ক্যাথরিন গোজ আপ এ ফিউ স্টেপস, ক্যাথরিন কয়েক পা উপরে ওঠে। অ্যান্ড হাইডস দ্য বান্ডেল, এবং ওই পোটলাটা লুকিয়ে ফেলে, ইন দ্য টার্ফ লফট, টার্ফ লফটে। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, মৌরিয়া ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে। এরপর মৌরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথরিন, ওপরে ক্যাথরিনের দিকে তাকায়, মানে ক্যাথরিন তখন মইয়ের ওপরে আছে তাই তার দিকে সে তাকাচ্ছে। অ্যান্ড স্পিকিং কোয়ারুলাসলি, এবং অভিযোগের সঙ্গে বলছে, ইজেন্ট ইট টার্ফ এনাফ ইউ হ্যাভ, তোমাদের কাছে কি যথেষ্ট টার্ফ নেই বা যথেষ্ট জ্বালানি ঘাস নেই, ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আজকের দিন এবং রাত্রের জন্য। অর্থাৎ মৌরিয়া ভাবছে যে ক্যাথলিন হয়তো মইয়ে চড়ে সেখান থেকে জ্বালানি ঘাস পাচ্ছে, কিন্তু সে জানে না যে ক্যাথলিন আর নোরা ওই জিনিসগুলো সেখানে লুকানোর চেষ্টা করছে। ক্যাথলিন বলছে, দেয়ার্স এ কেক বেকিং, একটা কেক শেখা হচ্ছে, অ্যাট দ্য ফায়ার, আগুনে, ফর এ শর্ট স্পেস, কিছুক্ষণ ধরে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, একটা টার্ফ অর্থাৎ জ্বালানি ঘাসকে সে নিচে ফেলে দিল, যাতে তার মা বিশ্বাস করে যে হ্যাঁ সত্যি সে ওই জ্বালানি ঘাস পাড়তেই উঠেছিল। এরপর সে আরও কী বলছে দেখো, অ্যান্ড বার্টলে উইল ওয়ান্ট ইট, এবং বার্টলের এটা লাগবে, অর্থাৎ এই কেকটা লাগবে, হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার আসবে, ইফ হি গোজ টু কনেমারা, যদি সে কনেমারায় যায়, অর্থাৎ যেখানে ওই মেলাটা হবে। নোরা পিকস আপ দ্য টার্ফ, নোরা ওই টার্ফ বা জ্বালানি ঘাসটা তুলে নেয়, অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং পট ওভেনের পাশে সেটা রেখে দেয়। এরপর মৌরিয়া সিটিং ডাউন অন এ স্টুল, একটা টুলের ওপর বসে পড়ে, অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে। হি ওন্ট গো দিস ডে, সে আজ যাবে না, উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, দক্ষিণ এবং পশ্চিম থেকে যেভাবে বাতাস বেড়ে চলেছে, যেভাবে বাতাস আসছে, আজকের দিনে সে যাবে না। হি ওন্ট গো দিস ডে, সে আজকে যাবে না, ফর, কারণ, দ্য ইয়াং প্রিস্ট, তরুণ যাজক, উইল স্টপ হিম শিওরলি, নিশ্চিতভাবেই তাকে থামিয়ে দেবে। নোরা বলছে, হি উইল নট স্টপ হিম মাদার, তিনি তাকে থামাবেন না মা। অ্যান্ড আই হার্ড, এবং আমি শুনেছি, ইমন সিমন অ্যান্ড স্টিফেন
ফেটি অ্যান্ড কলাম সোয়ান সেইং, তারা বলছিল, অর্থাৎ এই তিনজন বলছিল, হি উড গো, সে যাবে। মৌরিয়া বলছে হোয়ার ইজ হি ইটসেলফ, সে এখন নিজে কোথায়? নোরা বলছে হি ওয়েন্ট ডাউন, সে নিচে গিয়েছিল, টু সি, দেখতে, উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, এই সপ্তাহে আর কোনো নৌকা সেখানে যাত্রা করছে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং, এবং আমি ভাবছি, ইট ওন্ট বি লং, দেরি হবে না, টিল হি ইজ হিয়ার নাও, যতক্ষণ না সে এখানে আসছে। ফর, কারণ, দ্য টাইডস টার্নিং, জোয়ার ঘুরছে, অ্যাট দ্য গ্রিন হেড, সবুজ ঢিবির দিকে, অ্যান্ড দ্য হুকার ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং পূর্ব থেকে নৌকাটি আসছে। ক্যাথরিন বলছে আই হিয়ার, আমি শুনতে পাচ্ছি, সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, কেউ একজন বড় পাথরগুলির পাশ দিয়ে যাচ্ছে। নোরা লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বলছে হি ইজ কামিং নাও, সে এখন আসছে, অ্যান্ড হি ইজ ইন এ হারি, এবং সে তাড়াহুড়োর মধ্যে রয়েছে। এরপর বার্টলে কামস ইন, ভেতরে আসে, অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, এবং ঘরের চারপাশে তাকায়, স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, বিষণ্ণভাবে এবং শান্তভাবে সে কথা বলছে। হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ, ক্যাথলিন, বলছে ক্যাথলিন, নতুন দড়িটার টুকরোটা কোথায়? ওয়াজ বট ইন কনেমারা, যেটা কনেমারা থেকে কেনা হয়েছিল। ক্যাথলিন কামিং ডাউন, নিচে নেমে, গিভ ইট টু হিম, নোরা, নোরা, এটা তাকে দাও। ইটস অন এ নেল, এটা একটা পেরেকের ওপর ছিল, বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই সাদা তক্তাগুলোর পাশে। আই হাং ইট আপ, আমি এটা উপরে ঝুলিয়ে দিয়েছিলাম, দিস মর্নিং, আজ সকালে। ফর, কারণ, দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, কালো পাযুক্ত ওই শুকরটা, ওয়াজ ইটিং ইট, এটাকে খেতে যাচ্ছিল। নোরা গিভিং হিম এ রোপ, তাকে একটা দড়ি দিয়ে, ইজ দ্যাট ইট বার্টলে, এটা কি ওই দড়িটাই বার্টলে? এরপর মৌরিয়া বলছে ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ বার্টলে, বলছে বার্টলে, তুমি দড়িটা ছেড়ে গেলেই ভালো করতে, হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, ওই তক্তাগুলোর পাশে ঝুলিয়ে। বার্টলে টেক্স দ্য রোপ, কিন্তু বার্টলে দড়িটা নিয়ে নেয়। এরপর মৌরিয়া আবারও বলছে ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা এই জায়গায় লাগবে, অর্থাৎ ওই দড়িটা এই জায়গায় লাগবে। আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। ইফ মাইকেল ইজ ওয়াজড আপ, যদি মাইকেল ভেসে আসে, অর্থাৎ মাইকেলের শরীরটা যদি ভেসে আসে, টুমোরো মর্নিং, আগামীকাল সকালে, অর দ্য নেক্সট মর্নিং, অথবা পরের দিন সকালে, অর এনি মর্নিং ইন দ্য উইক, অথবা সপ্তাহের যে কোনো সকালে যদি ভেসে আসে তার শরীরটা, ফর ইটস এ ডিপ গ্রেভ, কারণ একটা গভীর কবর লাগবে, উই উইল মেক হিম, আমরা তার জন্য তৈরি করব, বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের কৃপায়। অর্থাৎ কবর তৈরি করে মাইকেলের দেহটা সেই কবরের মধ্যে রাখতে হবে, তার জন্য ওই দড়িটার প্রয়োজন হবে। বার্টলে বিগিনিং টু ওয়ার্ক, কাজ করতে শুরু করে, উইথ দ্য রোপ, ওই দড়িটা দিয়ে। আই হ্যাভ নো হল্টার, আমার কাছে আর কোনো দড়ি নেই, হল্টার মানে অন্য দড়ি বা অ্যানাদার রোপ। দ্য ওয়ে, যেভাবে, আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার, আমি ঘোড়ার ওপর চড়তে পারি। মেয়ার মানে কিন্তু পুরুষ ঘোড়া, আর হর্স মানে স্ত্রী ঘোড়া। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমি এখন অবশ্যই দ্রুত যাব। দিস ইজ দ্য ওয়ান বোট, এটাই একমাত্র নৌকা, গোয়িং ফর 2 উইকস, যেটা 2 সপ্তাহের জন্য যাচ্ছে, অর বিয়ন্ড ইট, অথবা তারও বেশি। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার, এবং মেলাটা খুব ভালো একটা মেলা হবে, ফর হর্সেস, ঘোড়াদের জন্য। আই হার্ড দেম সেইং বিলো, আমি শুনলাম লোকেরা নিচে বলছে। মৌরিয়া বলছে ইটস এ হার্ড থিং, এটা একটা কঠিন জিনিস। দে উইল বি সেইং, তারা বলবে, বিলো, নিচে, ইফ দ্য বডি ইজ ওয়াজড আপ, যদি দেহটা ভেসে আসে, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন ইট, এবং যদি কোনো পুরুষ না থাকে, টু মেক দ্য কফিন, কফিন তৈরি করার জন্য। অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইস, এবং আমি একটা ভালো দাম দেওয়ার পর, ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস, ওই সুন্দরতম সাদা তক্তাগুলোর জন্য, ইউ উড ফাইন্ড ইন কনেমারা, তুমি কনেমারাতে খুঁজে পাবে। অর্থাৎ যে সাদা তক্তাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু মৌরিয়া একটা ভালো দাম দিয়ে কিনেছে, এবং কী কারণে সে কিনেছে, তার ছেলের কফিন তৈরি করার জন্য। সে লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, সে তক্তাগুলোর দিকে তাকায়। বার্টলে বলছে হাউ উড ইট বি ওয়াজড আপ, কীভাবে এটা ভেসে আসবে, অর্থাৎ ওই দেহটা কীভাবে ভেসে আসবে। অ্যান্ড উই আফটার লুকিং, এবং আমরা খোঁজার পর, ইচ ডে, প্রত্যেক দিন, ফর 9 days, 9 দিন ধরে, অর্থাৎ 9 দিন ধরে তারা মাইকেলের দেহটা খোঁজার চেষ্টা করছে, যে দেহটা হয়তো ভেসে আসবে, কিন্তু ভেসে আসেনি। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং, এবং একটা শক্তিশালী বাতাস বয়ে গিয়েছিল, এ হোয়াইল ব্যাক, কিছুক্ষণ আগেই, ফর দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে। অর্থাৎ বার্টলে বলতে চাইছে এরপরেও যখন তার দেহটা ভেসে আসেনি, তখন আর ভেসে আসবে না। মৌরিয়া বলছে ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইটসেলফ, যদি এটাকে খুঁজে পাওয়া না যায়, অর্থাৎ যদি দেহটা খুঁজে পাওয়া না যায়, দ্যাট উইন্ড ইজ রেইজিং দ্য সি, যে বাতাসটা সমুদ্রে উঠেছে, অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার, এবং একটা তারা রয়েছে বা নক্ষত্র রয়েছে, আপ এগেনস্ট দ্য মুন, চাঁদের বিপরীতে, অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং এটা রাত্রিবেলা উঠছে। ইফ ইট ওয়াজ এ 100 হর্সেস, যদি 100টাও ঘোড়া হয়, অর এ 1000 হর্সেস, অথবা যদি 1000টাও ঘোড়া হয়, ইউ হ্যাড ইট সেলফ, তোমার নিজের রয়েছে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 1000 হর্সেস, বলছে ওই 1000টা ঘোড়ার দাম কি, এগেনস্ট এ সান, একটা ছেলের কাছে, হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি, যেখানে শুধুমাত্র একটাই ছেলে রয়েছে। অর্থাৎ মৌরিয়া বলতে চাইছে যে তার তো বাকি ছেলেরা মারা গেছে,
আর একটিমাত্র ছেলেই রয়েছে, তো সেই একটিমাত্র ছেলের কাছে 1000 ঘোড়ার দাম কি? এখানেই আজকে ফার্স্ট পার্টটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।